আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনাদের যাদের কাছে বই আছে, আপনারা বই থেকে জাদুর অধ্যায়, এই অধ্যায়টি আপনার সামনে খুলে রাখুন, তাহলে আজকে 10টি বুঝতে সহজ হবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা জাদুর প্রামাণিকতা এবং ইসলামী আকিদা সম্পর্কে জানব। জাদু, কোরআন এবং হাদিসে জাদুকে কীভাবে উপস্থাপন করা হয়েছে এবং এই জাদু সম্পর্কে আমাদের ইসলামী আকিদা কী হবে। 2 নাম্বার, জাদু এবং অলৌকিক বিষয়ের মধ্যে পার্থক্য। আমরা অনেক সময় মানুষের কাছে অনেক অলৌকিক বিষয় দেখতে পাই, তো এই অলৌকিক বিষয়গুলো পার্থক্যটা কীভাবে আমরা করব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা অনেক কিছু দেখতে পাই, এবং যারা বুজুর্গানে কেরাম আছে তাদের থেকেও আমরা অনেক কিছু দেখতে পাই। 3 নম্বরে আমরা জাদুর প্রকারভেদ নিয়ে আলোচনা করব, জাদুতে আমরা কয়টা প্রকার নিতে পারি। তারপরে আমরা আলোচনা করব শয়তানের সাহায্যে একজন জাদুকর জাদু করে থাকে আর কি। তো এই শয়তান থেকে কয়টা পদ্ধতিতে জাদুকর সাহায্য নিয়ে থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা যখন এই জাদুর বিষয়গুলো জানবো বিস্তারিত, তখন আমাদের কাছে জাদুর সব কিছুই একবারে খোলাসা হয়ে যাবে এবং আমরা সহজেই এই বিষয়গুলো অনুধাবন করতে পারবো। জাদুকর কবিরাজ চেনার উপায়, জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ, এটা খুবই ইম্পর্টেন্ট। জাদু সেলফ রুকাইয়া, এবং সর্বশেষ জাদু আমরা যদি কাটিয়ে উঠতে পারি, কিভাবে আমরা কাটিয়ে উঠবো সহজে, কিছু পরামর্শ। জিন, জাদু, বদনজর, এগুলোর মধ্যে সবচেয়ে কঠিন এবং ভয়ানক হলো জাদুর অধ্যায়টি। প্রথমে আমরা জাদুর শব্দের আরবি শব্দ হলো আসিহর। আবিধানিক অর্থ হলো এমন সূক্ষ্ম ঘটনা যার কারণ এবং উৎস অজানা। এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু পারিভাষিক অর্থ বা শরীয়তের পরিভাষায় জাদু হলো এমন গিট, জারফুক বা বাক্যের নাম যা পাঠ করার দ্বারা বা লেখার দ্বারা অথবা প্রয়োগ করার দ্বারা 3টা পদ্ধতিতে জাদু হতে পারে। হয়তো জাদুকর বাক্যগুলো পাঠ করবে, সাথে আপনার নামও এবং আপনার সাথে যে ক্ষতি হতে যাচ্ছে সেটাও বলবে, লিখবে, আপনার নাম লিখবে এবং কী ক্ষতি হতে চাচ্ছে বা ক্ষতি হতে সে চায় সেটাও লিখবে। 3 নম্বর হলো প্রয়োগ করার মাধ্যমে, আপনাকে খাওয়াই দিবে অথবা আপনার বাসায় ছিটিয়ে দিবে। এই 3টা পদ্ধতিতে জাদু করা হয়। অসুস্থ ব্যক্তির শরীর, মন এবং মস্তিষ্কে পরোক্ষভাবে প্রভাব সৃষ্টি করে। ইসলামী আকিদা, জাদু বিকাশ, জাদু সত্য। আমরা কোরআনের বিভিন্ন আয়াতে জাদুর বাস্তবতা বা জাদুর বিষয় আমরা দেখতে পাই, যেমনটা সূরা বাকারাতে আমরা দেখতে পাই 102 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিসসালামের যুগে জাদুর সম্পর্কে বলা হয়েছে। তারপরে সূরা ইউনূসের 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মূসা বললেন, সত্য যখন তোমাদের কাছে আসলো তখন তা সম্পর্কে তোমরা এরূপ বলছো, এটা কি জাদু? অথচ জাদু করা সফল কাম হয় না, যেটা সূরা ইউনূসের 77 নম্বর আয়াতে রয়েছে। এবং আরও অনেক আয়াত রয়েছে যেটা আমরা আমাদের বইতে উল্লেখ করেছি। আমরা হাদিস থেকে কিছু জানি, এমন 10টা বিষয় আছে, 7টা বিষয় ধ্বংসকারী থেকে বিরত থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তোমরা 7টা ধ্বংসকারী বিষয় থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 7টা বিষয় কি? প্রথম হলো আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর হলো জাদু করা, অর্থাৎ এই জাদু করা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে জাদুটা হারাম একটা জিনিস এবং জাদুটা নাজায়েজ একটা জিনিস। আমরা কখনোই জাদুর করবো না এবং কাউকে জাদু করার জন্য পরামর্শ দিব না, যদিও এটা আমার বৈধ কাজের জন্য প্রয়োজন। আচ্ছা, তারপরে সালাফদের বাণী থেকে যদি আমরা দেখি, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে সূরা ফালাকের একটা অংশ রয়েছে যেটা আমরা সবাই জানি, অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ। এই আয়াতের তাফসিরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জাদু সত্য। এছাড়াও ইমাম কুরতুবী এবং ইবনে কুদামা রাহিমাহুল্লাহ জাদুর বিষয়ে তারা কলম ধরেছেন। তারপরে জাদু এবং অলৌকিক বিষয়ের মধ্যে আমরা একটু পার্থক্য করি। আপনাদের এখানের মধ্যে থেকে যারা আমাদের সিরাত কোর্সে যুক্ত হয়েছেন, প্রথম দিকে আমরা ইরহাসাত বলে একটা পরিভাষা আপনাদেরকে পড়িয়েছিলাম। ইরহাসাত
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এবং তিনি নবুয়ত প্রাপ্তির পূর্বে যে সকল অলৌকিক বিষয় দেখেছেন, আল্লাহ তাআলা দেখিয়েছেন, এগুলোকে পরিভাষায় ইরহাসাত বলে। তো অলৌকিক আমরা এখানে প্রায় 4টা বিষয় আলোচনা করেছি। অলৌকিক যে বিষয়গুলো হয়ে থাকে বা মানুষ থেকে যে বিষয়গুলো প্রকাশ পায়, কোনো নবী অথবা রসুল নবুয়ত প্রাপ্তির পূর্বে তার থেকে যে সকল অলৌকিক বিষয় প্রকাশ পায় সেগুলোকে ইরহাসাত বলে। যেমন ঈসা আলাইহিসসালাম পিতা ছাড়াই পৃথিবীতে আগমন করেছেন। মুসা আলাইহিসসালাম মা ছাড়া অন্য কারো দুধ পান করেননি, যেমনটা আমরা সূরাতুল কসসে দেখতে পাই। তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায় এবং বনু সাদ গোত্রের মাঠ শুষ্ক মাঠ সজীব হয়ে ওঠে। এই যে অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পূর্বে যে সকল অলৌকিক বিষয় একজন ব্যক্তি থেকে প্রকাশ পায় সেগুলোকে বলা হয় ইরহাস বা ইরহাসাত। মুজেজা, নবী হওয়ার পরে যেগুলো প্রকাশ পায় এগুলোকে বলা হয় মুজেজা। যেমন মুসা আলাইহিসসালামের মুজেজা ছিল লাঠি, ঈসা আলাইহিসসালামের মুজেজা ছিল মাটি থেকে পাখি তৈরি করা, অন্ধ ও কুষ্ঠ রোগীকে আল্লাহর সাহায্যে আরোগ্য দান করা। তারপরে আমাদের নবীর মুজেজা ছিল চাঁদ দ্বিখণ্ডিত করা এবং আঙ্গুল থেকে পানি নির্গত হওয়া, এবং রসুলের সবচেয়ে বড় মুজেজা ছিল আল কোরআন। কারামাত বলা হয় আল্লাহ তাআলা তার প্রিয় ব্যক্তিদের থেকে অনেক সময় অলৌকিক বিষয় ঘটান। যেমন আসহাবে কাহাফের ঘটনা, যেটা আমরা সবাই যদি ইসলাম ধর্ম সম্পর্কে জানি তাহলে এই বিষয়টা জানবো যে আসহাবে কাহাফরা অনেক বছর পর্যন্ত গর্তে তারা অবস্থান করেছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। এই বছরের মধ্যে অনেক শাসক চলে গিয়েছেন, অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খাবার বৃদ্ধি হওয়া, একবার দাওয়াত দিয়েছেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় গেলেন, খাবারের সংকট, খাবার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেই একটি বাক্য ইয়া সারিয়াতুল জাবাল বা ইয়া সারিয়াতুল জাবাল, এই যে বাক্যটি তিনি মক্কার মিম্বার থেকে পারস্য পর্যন্ত তিনি পৌঁছে দিয়েছেন। কে পৌঁছে দিয়েছে? অথচ আমরা আমাদের একটা আওয়াজ যদি খালি গলায়ও বলি তাহলে 100 মিটারের পরে আর যেতে চায় না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো মাইক এবং কোনো ইলেকট্রনিক ডিভাইস ছাড়াই তিনি মক্কায় বসে ইয়া সারিয়াতুল জাবাল বলেছেন। পারস্য থেকে যে সৈন্যরা যুদ্ধ করতেছিল সেখানে গিয়ে তাদের কানে লেগেছে যে ইয়া সারিয়াতুল জাবাল। এটা হলো কারামাত। 4 নম্বর হলো জাদু, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। জাদু ভালো মানুষ থেকে হয় কারামাত, আর খারাপ লোক, দুষ্ট লোক থেকে এবং বিভিন্ন শিরকি কর্মকাণ্ড থেকে হয় জাদু। এজন্য আমরাও দেখি অনেক সময় অনেক জাদুকরের মধ্যে অলৌকিক অনেক কিছু প্রকাশ পায়। আচ্ছা, জাদুর প্রকারভেদ। জাদু কয় প্রকার এটা নিয়ে আলেমদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন যে জাদু হলো 8 প্রকার, আর ইমাম রাগেব আল আসফাহানি রাহিমাহুল্লাহ বলেন যে জাদু হলো 4 প্রকার। তারা মূলত জাদুর শব্দের উপর ভিত্তি করে এই প্রকারটা করেছেন, তবে জাদুর বাস্তবতায় হলো জাদু 3 প্রকার। একটা হলো আসেহরুল হাকিকি, প্রকৃত জাদু, যেটার মধ্যেই প্রকৃত জাদু রয়েছে, যেটার মধ্যে জিনের সাহায্য নেওয়া হয়, শয়তানের সাহায্য নেওয়া হয় এবং জাদুকর গীত বেঁধে মন্ত্র পাঠ করে, এটাই হলো আসল জাদু। 2 নম্বর হলো বিভ্রমকর জাদু, যেটা জাদুর মতো দেখতে কিন্তু বাস্তবে এটা ধোঁকা ছাড়া কিছুই নয়। যেমন লাঠিকে অজগর হিসাবে দেখা, স্থির বস্তুকে চলমান মনে হওয়া, যেটা আমরা সাধারণত আমাদের সার্কাস খেলায় দেখতে পাই। তারপরে 3 নম্বর আছে সিহরুল মাজাজি, যেটা হাতের কারসাজি বা রাসায়নিক কোনো প্রক্রিয়ার মাধ্যমে ভেলকি দেখানো হয়, যেমনটা আমরা ম্যাজিক এবং রিয়েলিটি শো, ইলিউশনের মাধ্যমে আমরা দেখতে পাই। আপনার এলাকায় যদি কোনো মেলা হয় তখন আপনি দেখতে পাবেন যে সেখানে বিভিন্ন জাদুকররা যন্ত্রের সাহায্যে অথবা কোনো রাসায়নিক দ্রব্যের সাহায্যে অথবা কোনো ভেলকিবাজির মাধ্যমে
অনেক জাদু প্রদর্শন করতেছে। অর্থাৎ জাদু তিনটা প্রকার রয়েছে। এর মধ্যে প্রথম যেটা পদ্ধতি আছে এটা সম্পূর্ণ হারাম, আর সেহরুল হাকিকি। আর যে দুই নম্বর এবং তিন নম্বর পদ্ধতি আছে আর সেহরুল তাখিলি, এটা হারাম পর্যায়ে না হলেও এটা যেহেতু মিথ্যা এই জন্য আমাদেরকে বিরত থাকতে হবে। এবং তিন নাম্বারটা যেটা রয়েছে এটা হাতের কারসাজি, এটা বৈধ কাজের জন্য বৈধ হবে, কিন্তু যদি কোনো হারাম এর জন্য এটা করা হয় বা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য করা হয় তাহলে এটা অবশ্যই গুনাহ হবে। জাদুকর যেসব পদ্ধতিতে শয়তানের সাহায্য নিয়ে থাকে, প্রথমে মানুষের জাদু করার জন্য তার স্যাম্পল গ্রহণ করতে হয়, যাকে জাদু করতে চায় তার চুল, ব্যবহারের কাপড় চোপড় এগুলো সংগ্রহ করে জিনের সাহায্যে। দুই নাম্বার হাতের তালুর মাধ্যমে জাদুকর তার হাতের তালুর মধ্যে চতুষ্কোণ নাকে তারপরে শিরকি মন্ত্র পটে জিনকে নির্দেশ দেয়। যেমন বিশেষ করে এই পদ্ধতিটা হারানো বস্তু খোঁজার ক্ষেত্রে এমনটা করে থাকে। তিন নাম্বার তানজিব বা তারকা পর্যবেক্ষণের পদ্ধতি, যেটা আগে ছিল আর কি। তারকাদেরকে পূজা করা হতো, জাদুর মন্ত্র পাঠ করে তারকাদেরকে ডাকা হতো এবং মিথ্যা প্রভুর প্রদর্শন করে শয়তানকেও ডাকা হতো। চার নাম্বার হলো আয়াত উল্টো করে লেখার পদ্ধতি। আমরা জানি যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তো এটা উল্টো করে তারা বলতো, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলামিনি রব্বিল লিল্লাহ নাউজুবিল্লাহ, এভাবে তারা উল্টা করে আয়াতটা লিখতো, যাতে করে আল্লাহ তাআলা যেটা বলেছেন এটার বিপরীত হয় এবং তাদের মতে অন্যান্য যে শয়তান ধর্ম রয়েছে বা শয়তান যে কার্যক্রম রয়েছে তারা খুশি হয় এবং তাকে সাহায্য করে। 5 নাম্বার অপবিত্র অবস্থায় কোরআনের কোনো সূরা রক্ত বা রঙিন পেশাব দিয়ে লিখে শিরকি বাক্য পাঠ করে জিনদের ডাকে এবং আদেশ দেয়। 6 নাম্বার এটা খুবই নিকৃষ্ট, কোরআনের আয়াত পাঠ করে বাথরুমে প্রবেশ করে কোরআনের আয়াত পাঠ করে তারপরে যে মন্ত্র রয়েছে মন্ত্রটা পাঠ করে। 7 নম্বর হলো জবাইয়ের পদ্ধতি। এই পদ্ধতিতে আল্লাহ তাআলার নামে জবাই করা হয়। সাধারণত কালো রঙের প্রাণী পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হয়, এরপর শিরকি মন্ত্র পাঠ করে জিনের মাধ্যমে জিনকে ডাকা হয়। প্রথমে আল্লাহ তাআলার নামে জবাই করে, জবাই করার পরে এটার যে রক্ত রয়েছে এগুলোকে পরিত্যক্ত স্থান, শ্মশান এই জায়গাগুলোতে ফেলে দেয়। 8 নাম্বার শপথ ও তাজিমের পদ্ধতি। অন্ধকার ঘরে আগুন জ্বালিয়ে ধূপ দিয়ে শিরকি বাক্য পাঠ করে, যেটা আমরা সাধারণত দেখতে পাই, একজন জাদুকর বসে থাকে, তার পাশে আগুন জ্বলতেছে এবং তার পাশে বিভিন্ন চিত্র সাজানো আগুন দিয়ে। এরপর জিন কোনো প্রাণীর আকারে উপস্থিত হয়ে জাদুকরের নির্দেশ পালন করে। এই হলো আপনার 8টা পদ্ধতি। এই 8টা পদ্ধতিতে একজন জাদুকর সে মানুষকে জাদু করার জন্য শয়তানের সাহায্য নিয়ে থাকে। তারপরে আমরা আলোচনা হব কিভাবে জাদু করা হয়। অর্থাৎ আপনি বা আপনাকে যদি জাদু করা হয় তাহলে শয়তান কোন পদ্ধতিতে, জাদুকর কোন পদ্ধতিতে আমাদেরকে জাদু করতে পারে। এখানে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা শিরোনাম সাজিয়েছি। এই 5টা শিরোনামের আলোকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, যাতে করে আমাদের বুঝতে সহজ হয়। প্রথমে আমরা আলোচনা করব জাদুর উপাদান ব্যবহারের প্রক্রিয়া। আমরা একটু আগে বললাম যে জাদুকর বিভিন্ন পদ্ধতিতে সে শয়তানের সাহায্য নিয়ে থাকে। তো বিভিন্ন শয়তানের সাহায্য নেওয়ার পরে আপনার এই প্রক্রিয়াগুলো কিভাবে করে আর কি, যাকে জাদু করতে চাচ্ছে তার সিমটম বা স্যাম্পল গ্রহণ করেছে, তার কাপড় বা তার চুল বা তার নখ এগুলো সে গ্রহণ করেছে। গ্রহণ করার পরে সে এই গ্রহণকৃত বস্তুটাকে কিভাবে প্রক্রিয়াধীন করবে, এটা হলো আমাদের এখন প্রথম আলোচনা করব। তারপরে আলোচনা করব জাদুর উপাদান প্রক্রিয়া শেষে কিভাবে সে পৌঁছে দেয়। 3 নাম্বার পৌঁছে দেওয়ার পর কিভাবে কার্যকারিতা করে এবং প্রভাব ফেলে। তারপরে এই প্রভাব ফেলতে গিয়ে যে প্রয়োগগুলো, যেই জাদুর প্রয়োগের পদ্ধতিগুলো রয়েছে সেগুলো, এবং জাদুর জিনিস লুকানোর প্রথা। চলুন আমরা এক এক করে এক এক পদ্ধতিতে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব জাদুর উপাদান প্রক্রিয়া কিভাবে করে আর কি। যাকে জাদু করা হবে তার শরীরের বাইরে জাদুর উপাদান রেখে কাজ সম্পাদন করা হয়, যেমন জমিনে মাটির নিচে পুঁতে রাখা হয়,
সমুদ্র বা সমতলে কোনো জায়গায় লুকিয়ে রাখা হয়। বিশেষ করে কখনো উপাদান সরাসরি যাকে জাদু করা হচ্ছে তার শরীরে প্রবেশ করানো হয়, যেমন অপবিত্র ধরনের হাইজের রক্ত, পেশাব, কুকুরের লালা, এই বিষয়গুলো শরীরে সরাসরি ঢুকিয়ে দেওয়া হয় খাবারের মাধ্যমে ইত্যাদি মাধ্যমে। 2 নাম্বার, জাদুর উপাদান পৌঁছে দেওয়ার উপায়। খাদ্য ও পানীয়ের সাথে মিশিয়ে দেওয়া হয়, অর্থাৎ খাওয়ানোর মাধ্যমে জাদুর উপাদান পৌঁছে দেওয়ার উপায়। উপাদানকে গুঁড়ো করে ঘর, কামরা অথবা চলাচলের জায়গায় বা রাস্তায় ফেলা হয়, যেটাকে আসেহরুল মারশুস বলা হয়। বাতাসের সাথে ফু দিয়ে আক্রান্ত ব্যক্তির কাপড়, দরজার চৌকাঠ বা চলাচলের পথেই ছড়িয়ে দেওয়া হয়। 3 নম্বর হলো জাদুর উপাদানের কার্যকারিতা এবং প্রভাব কিভাবে করে আর কি। জাদুর উপাদান যখন শরীরে প্রবেশ করে তখন শক্তিশালী জিন শরীরে আবির্ভূত হয়, যেহেতু ওই জাদুর বস্তুর সাথেই জিনকে পাঠানো হয়েছে। যত বেশি অপবিত্র তার প্রভাব ততই বেশি, অর্থাৎ জাদুর অপবিত্রতা যত বেশি, হাইজের রক্ত, মানুষের রক্ত, পচা গলা, তারপরে দিয়ে কোরআনকে উল্টো করে লেখা, অর্থাৎ যত নিকৃষ্ট পদ্ধতিতে জাদু করা হবে তার প্রভাবও তত বেশি হবে। অপবিত্র উপাদানের পরিমাণ ও প্রকার অনুসারে জাদুর প্রভাব বৃদ্ধি পায়। জিনেরা এই উপাদান দিয়ে আক্রান্ত ব্যক্তির নির্দিষ্ট বস্তু বা খাবারের প্রতি ঘৃণা সৃষ্টি করে অথবা অতিরিক্ত আকর্ষণ তৈরি করতে পারে, যার ফলে সে তা খেতে ভয় পাবে বা বিপরীতভাবে খুব বেশি আগ্রহী হবে। এটা খাবারের উদাহরণ দেওয়া হয়েছে। এখানে জাদুটা ব্যক্তি কেন্দ্রিকও হতে পারে, ব্যবসা কেন্দ্রিকও হতে পারে। 4 নম্বর, জাদুর প্রয়োগের পদ্ধতিগুলো। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কোনো কাপড়, চুল, নখ বা গাছের ডাল, পুতুল ইত্যাদির মাধ্যমে জাদু করা হয়। 2 নাম্বার, শুধুমাত্র মন্ত্রপাঠ বা বিশেষ ধ্যানের মাধ্যমে জাদু করা হয়। এই বিশেষ ধ্যানের প্রক্রিয়াটা এটা আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে খুব বেশি প্রচলন রয়েছে, যেটা আমরা আমাদের বিভিন্ন ভিডিওতে দেখতে পাই, নাটক বা সিনেমাতে দেখতে পাই। খাদ্য বা পানির মধ্যে প্রয়োগ করেও জাদুটা পাঠানো হয়। মন্ত্র পাঠ করা বা বাড়ির সামনে ফেলে রেখে আক্রান্ত ব্যক্তি ওই পানির উপর দিয়ে গেলেই জাদুর প্রভাবটা পড়ে। নিজে করতে না পারলে জাদুকর শয়তান বা জিনের সাহায্য গ্রহণ করে ওই বস্তুগুলো পাঠিয়ে দেয়। এবং যদি চুরি করে আনতে হয় কোনো কাপড়, তাহলে ওই জিনের সাহায্যে বা শয়তানের সাহায্যে কাপড়গুলো চুরি করে নিয়ে আসে। কখনো একাধিক পদ্ধতি একসঙ্গে ব্যবহার করা হয়। জাদুকর কিছু নিজে গ্রহণ করলো, শয়তান বা জিনের সাহায্যেও সে কিছু গ্রহণ করলো। জাদুর জিনিস লুকানোর প্রথা। এই প্রথাটা কিভাবে হয় দেখুন। আক্রান্ত ব্যক্তির নাম, মায়ের নাম সংগ্রহ করে এবং সেগুলোকে বিশেষ পদ্ধতিতে লিখে নকশায় অন্তর্ভুক্ত করে। নামের সঙ্গে বাতাস, মাটি, পানি বা আগুন সহ জাদুর উপাদান একত্রিত করে উপযুক্ত স্থানে লুকিয়ে রাখা হয় বা পোড়ানো হয়। যেমনটা আমরা একটা উদাহরণ দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, যেটা আপনার সূরা ফালাকে বলা হয়েছে। তো এই ইহুদি লাবিব ইবনু আসাম, সে ইহুদি ছিল এবং রসুলকে জাদু করে। নবীর নাম ও তার মায়ের নাম পানির সাথে একত্রিত করে রসুলকে জাদু করার পর জাদুর জিনিস কূপের পানিতে ফেলে দেওয়া হয়। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত জাদুর প্রক্রিয়া যেটা রয়েছে, যেটা আমরা আপনাদেরকে বলেছি, তো এই প্রক্রিয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছিল। অর্থাৎ রসুলের নাম এবং তার মাতার নাম লিখে জাদু করার পরে এইটা পানিতে ফেলে দিয়েছে। আপনাদের এমনটা হতে পারে, অথবা আপনাদের সরাসরি জাদু করার পরে এটা আপনার ঘরের সামনে বা বাসার সামনেও ফেলে দিতে পারে। জাদুকর চেনার উপায়। এখন আমাদেরকে জাদুকর চিনতে হবে। আমরা যদি জাদুকর নাই চিনি, তাহলে এই জাদুর প্রভাব বা জাদুর সমস্যাগুলো আমরা কিভাবে বুঝতে পারবো। চলুন আমরা জাদুর চেনার 10টি উপায় আলোচনা করি। যদি ব্যক্তি এমন হয় তার কাছে চিকিৎসার জন্য গেলেই সে রোগীর নাম, তথ্য, বাবার নাম, পিতার নাম এগুলো সংগ্রহ করে। 2 নাম্বার, রোগীর ব্যবহার্য কোনো নিদর্শন চায়, যেমন চুড়ি, রুমাল, তারপরে টি শার্ট অথবা 3 পিস ইত্যাদির টুকরো সে সংগ্রহ করতে চায়।
বিশেষ ধরনের প্রাণী দাবি করা, তোমার এই কাজটা করতে হলে মুরগি দিতে হবে, তোমার এই কাজটা করতে হলে অমুক জায়গায় তোমাকে হাঁস দিতে হবে, গরু দিতে হবে ইত্যাদি। 3 নাম্বার, তারা বিভিন্ন মন্ত্র লিখে উচ্চারণ করে, যেটা সহজে বুঝে আসে না। 5 নাম্বার, রুকাইয়া, অর্থ না বুঝে রুকাইয়া ও জাদু মন্ত্র প্রয়োগ। অনেকের ক্ষেত্রে না জেনেই রুকাইয়া বা জাদু মন্ত্র পড়ে, যা আসলে কুফুরি এবং ক্ষতিগ্রস্ত। এই জন্য আপনি প্রথমে জিজ্ঞাসা করে নেবেন যে যেটা পাঠ করা হচ্ছে এটা কি, যেটা পাঠ করা হচ্ছে এটা কি, যেটা পাঠ করা হচ্ছে এটা কি আপনি বুঝতে পেরেছেন কিনা, বা আপনার সামনে যেটা উচ্চারণ করা হচ্ছে এটা আপনি নিজেই অনুধাবন করতে পারতেছেন কিনা। যদি এমন হয় যে হ্যাঁ, আপনার কাছে যেটা পাঠ করা হচ্ছে এটা আপনি সহজে অনুধাবন করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন, তাহলেই হবে। 6 নাম্বার, সাংকেতিক অক্ষর ও সংখ্যা সম্পন্ন তাবিজ প্রদান। সাংকেতিক অক্ষর যেমন আপনার আলিফ বা তারপরে যেই হরফে হেজা যেগুলো রয়েছে এগুলো দিয়ে লিখবে আর কি, হরফে হেজা দিয়ে লিখবে। আচ্ছা, তারপরে 7 নাম্বার হলো নির্দিষ্ট সময়ের জন্য অন্ধকারে থাকার নির্দেশনা। তারা রোগীকে এমন কোনো অন্ধকার কামরায় থাকার জন্য বলে যেখানে সূর্যের আলো প্রবেশ করে না ইত্যাদি। তারপরে 9 নাম্বার হলো পানির স্পর্শের উপর নিষেধাজ্ঞা, পানি স্পর্শ করতে নিষেধ করা, তারপরে অমুক জায়গায় যেতে নিষেধ করা। 9 নাম্বার, দাফন ও ধূমপান ব্যবহার করা। জাদুকে জাদুকর রোগীকে কোনো বস্তু জমিনে পুঁতে রেখে রাখতে বলবে, তোমাকে এটা দিলাম যে তুমি এটা তোমার বাসায় পুঁতে রাখবা। বিশেষ করে আমাদের নতুন ঘর করার সময় আমাদের মুসলিমরা, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এমনটা হয় আর কি, ঘর বন্ধ করার জন্য এই দেয়ালের মধ্যে বিভিন্ন প্যারেক বা বিভিন্ন বস্তু পুঁতে রাখে। এটা অবশ্যই এড়িয়ে চলার বিষয়। তারপরে 10 নাম্বার হলো তারা অনেক সময় বিড়বিড় করে এমন অস্পষ্ট কথা বলবে যেটা অর্থ থাকে না, এবং মাঝখান দিয়ে হঠাৎ করে চিল্লিয়ে উঠবে। এতে আপনার রোগীর আতঙ্ক বৃদ্ধি পাবে আর কি। আচ্ছা, আমরা এখানে কিছু রুকাইয়া রক্ষণ নিয়ে আলোচনা করি। আমরা এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হলো আমি আপনি কি জাদুতে আক্রান্ত কিনা, এটা আমি আপনি কিভাবে বুঝবো। অর্থাৎ জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমরা এখানে প্রায় 30টা লক্ষণ নিয়ে আলোচনা করেছি। 30টা লক্ষণের ক্ষেত্রে একই পদ্ধতি বা একই বিধান, যে এগুলো থাকলেই যে আপনি জাদুতে আক্রান্ত, বিষয়টা এমন নয়, বরং এগুলো একটা লক্ষণ। যদি এটা বেশি পরিমাণে আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনাকে বুঝতে হবে যে জাদুতে আক্রান্ত আছেন। আর যদি এটা সামান্য পরিমাণে হয় বা অল্প অল্প হয়, তখন এটা নিয়ে বেশি চিন্তা করার কোনো কিছু নেই। যেমন প্রথম লক্ষণ হলো হঠাৎ অপ্রত্যাশিত কারো প্রতি ভালোবাসা বা তীব্র ঘৃণা হওয়া। এটা হতে পারে ব্যক্তির প্রতি অথবা হতে পারে কোনো বস্তুর প্রতি। ভালো চিকিৎসা নেওয়ার পরেও অসুখে দীর্ঘদিন ভুগতে থাকা, অকারণে ঘরে মনোমালিন্য বৃদ্ধি হওয়া, ধর্মীয় অনুশীলনে হঠাৎ পরিবর্তন হওয়া, কোরআন পড়ার প্রতি অনাগ্রহ বাড়া, নামাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, অতিরিক্ত মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, কোমরে মেরুদণ্ডে ব্যথা অনুভব করা বা চাপ অনুভব করা, পেটের ব্যথা বা অস্বস্তি, ওষুধে উপশম না হওয়া, নারীদের মাসিক চক্র এটা ঠিক না থাকা, অর্থাৎ হায়েজের ক্ষেত্রে নির্ধারিত সময় ঠিক না থাকা, নারীদের মাসিক কোনো কারণ ছাড়াই বারবার দাম্পত্য জীবন বিচ্ছেদ বা গর্ভপাত নষ্ট হওয়া, নির্দিষ্ট সময়ে শারীরিক ও মানসিক অবসাদগ্রস্ত হওয়া, তারপরে স্বপ্নে অদ্ভুত প্রাণী বা ধ্বংসস্তূপ দেখা, স্বপ্নে খাওয়া দাওয়া করার দেখা এবং এটা বেশি পরিমাণে দেখা, স্বপ্নে মন্ত্রপাঠ বা জাদু কার্যকলাপ দেখা,
বিভ্রান্তি, স্মৃতি দুর্বলতা বা ভুল কথা বলা, এই প্রবণতা বেড়ে যাওয়া, কোনো স্থানে নির্দিষ্ট থাকতে না পারা বরং উদ্দেশ্যহীন হাঁটা, সামাজিকতা এড়িয়ে চলা, একাকিত্বটাকে পছন্দ করা, কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ মাথা ব্যথা বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট, ফুসফুসে অস্বস্তি এগুলো অনুভব করা, একাকিত্বে অতিরিক্ত ভীতি অনুভব করা। যখন আপনি বাসায় একা থাকেন তখন এটা খুব ভীতিকর মনে হয়, মনে হচ্ছে যে আপনার বাসায় আপনি ছাড়াও আরও কেউ আছে। ত্বকের নিচে অদ্ভুত চলাচলের অনুভূতি পাওয়া, অলসতা, অবসাদ ও ঘুমের প্রতি প্রবল আকর্ষণ থাকা, নামাজ ও ইবাদতে অনীহা দেখা দেওয়া, কোরআন তেলাওয়াত বা দোয়া থেকে দূরে সরে যাওয়া, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অজানা কারণে সমস্যা সৃষ্টি হওয়া, চুল বেশি পরিমাণে পড়া, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, শরীরের নানা স্থানে ছোট ছোট চর্মরোগ বা ঘা দেখা, ত্বকের রং বদলে যাওয়া বা দাগ পড়া, বমি বমি ভাব হওয়া, এটা ঘন ঘন হওয়া, আচমকা অজ্ঞান হয়ে যাওয়া এবং মর্মান্তিক দুর্বলতা দেখা। এখানে আমরা 30টা লক্ষণ উল্লেখ করেছি। জাদুতে আক্রান্ত হলে এই সমস্যাগুলো সাধারণত প্রকাশ পায়। জাদুর সেলফ রুকাইয়া কীভাবে করবেন, আমাদের আজকের সর্বশেষ বিষয়। যেহেতু জাদুটা এটা একটা সেন্সিটিভ বিষয়, সবাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রথমে আপনাকে মানসিক প্রস্তুতি নিতে হবে যে আপনি এই জাদু থেকে অবশ্যই কাটিয়ে উঠবেন। তারপরে সহায়ক ব্যবস্থা রাখুন। আপনি যখন রুকাইয়াটা শুরু করবেন তখন সাপোর্ট দেওয়ার জন্য কাউকে বলবেন যে মাঝে মাঝে এসে দেখে যাওয়ার জন্য। কিছুদিন আগে আমাকে একজন বললেন যে সে যখন রুকাইয়ার অডিও শুনতেছে তখন সে আপনার সেন্সলেস হয়ে যায়। তখন অনেকক্ষণ পরে তার পরিবার এসে দেখতে পারো যে সে সেন্সলেস হয়ে আছে। তো তখন তাকে পরামর্শ দিলাম, আপনি যখন রুকাইয়াটা শুরু করবেন আপনার পরিবারের কোনো সদস্যকে জানিয়ে রাখবেন যে আমি রুকাইয়া করতেছি। যখন আমার সমস্যা দেখা দিবে তখন আমার শরীরে হাত দিবেন অথবা আমাকে রুকাইয়ার পানিটা ছিটিয়ে দিবেন। প্রথমে নামাজ আদায় করতে পারেন। রুকাইয়া শুরু করার পূর্বে অবশ্যই নামাজ আদায় করতে বলবেন। ইস্তেগফার, দোয়া এগুলো বেশি বেশি পড়তে বলবেন। তেলাওয়াতের সময় পানিটা রাখতে পারেন, যেহেতু রুকাইয়ার গোসলটা খুবই উপকারী, বিশেষ করে জাদুর ক্ষেত্রে। যদি জাদুটা আপনার শরীরে সরাসরি করা হয় তখন এই জাদুটা আপনার মধ্যে খুব বেশি প্রভাব ফেলবে। তারপরে সূরা বাকারার 1 থেকে 4 নাম্বার আয়াত, সূরা বাকারার 102 নাম্বার আয়াত, আয়াতুল কুরসি, সূরা আরাফের 117 থেকে 122, সূরা ইউনুসের 81 থেকে 82, সূরা তহা এর 69, সূরা ফালাক, সূরা নাস, এই আয়াতগুলো অধিক পরিমাণে পাঠ করা। আপনি যখন রুকাইয়া করতে বসবেন বা রুকাইয়া করতে শুরু করবেন, আমাদের রুকাইয়ার বইতে আমরা জাদুর রুকাইয়াগুলো আলাদা একটা অধ্যায়ে উল্লেখ করেছি, অর্থাৎ আয়াতগুলো আমরা আলাদা বইতে উল্লেখ করেছি। রুকাইয়ার সময় যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া আপনি দেখতে পারেন, মাথা ব্যথা বেড়ে যেতে পারে, ঘাড় ব্যথা বেড়ে যেতে পারে, পিঠ ব্যথা করতে পারে, ভেতরে ছটফট করতে পারে, অকারণে কান্না আসতে পারে, বমি বমি ভাব হতে পারে। বমি হলে ভালো, কারণ এতে জাদুর প্রভাবটা কমে যায়। এজন্য রুকাইয়া শুরু করার পূর্বে পর্যাপ্ত পরিমাণ পানি খেয়ে নিতে পারেন। পেটে জাদুর উপস্থিতি থাকলে লাল, কালো বা পিচ্ছিল বমি হতে পারে। জাদুর বস্তু আপনি কিভাবে খুঁজে পাবেন আর কি। সাধারণত জাদুর বস্তু খোঁজার জন্য আপনাকে একটু চৌকস হতে হবে। ঘরের সম্ভাব্য জায়গাগুলোতে, যেমন দরজার ফাঁকে, বেডের নিচে, বালিশের মধ্যে, এই জায়গাগুলোতে সাধারণত জাদুর বস্তু রাখা হয়। এই জন্য আপনি এই জায়গাগুলোতে ভালো করে খুঁজবেন। আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়ে দেয় যে জাদুর বস্তুগুলো কোথায় কোথায় থাকতে পারে। এখন জাদুর বস্তুগুলো কিভাবে নষ্ট করবেন, জাদুর বস্তুগুলো নষ্ট করার পদ্ধতি আপনাকে আমি সর্বশেষে বলে দিব। তারপর আমাদের কাছে একটা ভিডিও আছে, যে ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছি আমরা কিভাবে জাদুর এই বস্তুগুলো নষ্ট করব। রুকাইয়া করার জন্য আপনি শেষ করার পর প্রেসক্রিপশন নিতে পারেন, যে রুকাইয়া পানি তৈরি করতে পারেন রুকাইয়ার আয়াত পাঠ করার পরে বা রুকাইয়ার আয়াত পাঠ করার সময়। আমরা এখানে সূরা আরাফের 117 থেকে 122, সূরা ইউনুসের 81 থেকে 82, সূরা তহা এর 69, এগুলো পাঠ করে আপনি পানিতে ফু দিতে পারেন। প্রতিদিন 3 বেলা আধা গ্লাস বা 1 গ্লাস রুকাইয়ার পানি পান করুন।
পানি শেষ হলে একই নিয়মে পুনরায় প্রস্তুত করুন। এই পানিটা আপনি খেতেও পারেন, আবার গোসলও করতে পারেন। নিয়মিত রুকাইয়ার অডিও শুনবেন, বিশেষ করে ঘুমের সময় এবং জোহরের মাগরিবের পরে, এই দুটো সময় পর্যাপ্ত পরিমাণে আপনি রুকাইয়ার অডিওটা শুনবেন। ইবাদত ও আমল পরিপূর্ণভাবে করবেন, যেহেতু একটা সমস্যা আপনি আছেন। যদি আপনি বুঝতে পারেন, ইবাদতের প্রতি আগ্রহ বাড়িয়ে দিবেন এবং ইবাদত বেশি পরিমাণে করার চেষ্টা করবেন। বিশেষ করে মাসনুন আমলের প্রতি সতর্ক থাকবেন। দোয়া, ইস্তেগফার এটা বেশি পরিমাণে করবেন। তারপরে জীবন আচরণে পরিবর্তন নিয়ে আসুন। ধূমপানে আপনার যদি আগ্রহ থাকে, এটা ছেড়ে দিতে হবে। মুভি, গান এগুলো দেখা থেকে যদি বিরত থাকতে হবে। পর্দা সহিত চলতে হবে। গোসল ওজুল সহ সব কিছু আপনাকে মেনটেন করতে হবে। তারপরে ঘুমের পূর্বে আমলগুলো আপনাকে করতে হবে। এখন জাদুর প্রভাবটা আপনি কীভাবে কাটিয়ে উঠবেন? ঠিক আছে, এটা হলো একটা আপনার অতিরিক্ত সাপোর্ট বলতে পারেন। যেমন বড়ই পাতার গোসল করতে পারেন, এটা জাদুর কাটিয়ে ওঠার ক্ষেত্রে খুব বেশি প্রভাব ফেলে। রুকাইয়ার নিয়মিত রুকাইয়াটা করতে পাওয়া, বিশেষ করে ডিটক্স রুকাইয়ার প্রোগ্রামটা আপনি সংগ্রহ করতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া বা আরাম নিতে পারেন, অর্থাৎ রুকাইয়া করার মাঝখানে আপনি 1-2 দিন একটু রেস্ট নিতে পারেন। রুকাইয়া শেষ করার সময় আবার পুনরায় শুরু করা। সমস্যা শেষ মানে যে রুকাইয়া শেষ এমনটা যাতে না হয়। সমস্যা শেষ হওয়ার পরে আবার পুনরায় চলে আসে। তো রুকাইয়াটা নিয়মিত চালিয়ে যাবেন। তখন আপনার পরিপূর্ণ মনে হবে যে না, এখন আর সেই সমস্যাটা আমি দেখতে পাই না বা আমার মধ্যে নেই। তখন আপনি এটা আবার পুনরায় করতে পারেন। যে ব্যক্তি আপনাকে মানসিক সাপোর্ট দিচ্ছেন, তাকে প্রতি সপ্তাহে আপনার বিষয়ে আলোচনা করতে পারেন যে আমার এই সমস্যাগুলো, আজকে এই সমস্যা দেখেছি। বা যার পরামর্শে আপনি রুকাইয়া শুরু করেছেন, তার থেকে আপনি পরামর্শ নিতে পারেন। আচ্ছা, এই হলো আমাদের আজকের দর্সের বিষয়। আমরা ইনশাল্লাহ আমাদের আগামী দর্সে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এখানে আমরা আজকে জাদু অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তো এই জাদুর অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আছে, যেমন শারীরিক অসুস্থতার জাদু, বিবাহ বন্ধের জাদু, বন্ধত্বের জাদু, ইস্তেহাজার জাদু, সহবাসে অক্ষম করার জাদু, সম্পর্ক বিচ্ছেদের জাদু। এগুলো আমরা আলাদা আলাদা অধ্যায়ে আলোচনা করেছি, যেটা সমাজের মধ্যে খুব বেশি এটার প্রচলন রয়েছে। তো ইনশাল্লাহ আমরা আমাদের আগামী দর্শে এক এক করে এই বিষয়গুলো কেন হয়, কীভাবে আমরা এগুলো কাটিয়ে উঠবো, এটা নিয়ে আলোচনা করব। আজকের দর্শে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে জানাতে পারেন।